আচ্ছা, আজকে আমাদের যে 52টা ক্লাস ছিল তার মধ্যে হচ্ছে থার্ড ক্লাস হচ্ছে এসইও বেসিক্স এবং কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে। তাহলে এসইওটা কি? এসইওর অ্যাব্রিভিয়েশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর অ্যাব্রিভিয়েশন কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি গুগলে একটা জিনিস সার্চ করলাম। আচ্ছা, তাহলে সার্চ ইঞ্জিন কি এটা কি আমরা জানি? আমরা কি গুগলের নাম শুনেছি? গুগল, ইয়াহু, বিং। আচ্ছা, আমরা যদি গুগলে যাই, যাওয়ার পরে আমি যদি হেলথ টিপস লিখি, তাহলে গুগল আমাকে হেলথ টিপস রিলেটেড কিছু সোর্সেস দেখায় দেবে। ঠিক আছে, ওয়েবসাইট দেবে। এই যে 10 হেলথ টিপস, এই ওয়েব পেজটাতে যদি আমি যাই, এখানে 10টা হেলথের টিপস পাবো। আমি কয়টা টিপস পাবো? হ্যাঁ, এই ওয়েবসাইটটাতে যদি যাই তাহলে 8 টিপস ফর হেলদি ইটিং। হ্যাঁ, এখানে আমি হেলদি ইটিং এর জন্য 8টা টিপস পাবো। ঠিক আছে, বা 27 ন্যাচারাল হেলথ অ্যান্ড নিউট্রিশন টিপস, অর্থাৎ যেটা দিয়ে আমি সার্চ করছি তার বিপরীতে ও রিলেভেন্ট রেজাল্ট আমার কাছে শো করছে। রিলেভেন্ট কি? আর আমি যেটা দিয়ে সার্চ করলাম এটার নাম হচ্ছে কিওয়ার্ড। যেটা দিয়ে সার্চ করলাম এটার নাম কি? কিওয়ার্ড, অথবা এটার আরো একটা নাম আছে সার্চ কোয়ারি। এটার আরো একটা নাম আছে কি? সার্চ কোয়ারি। এখন আমি যদি বাংলাদেশ টাইম দেই, তাহলে বাংলাদেশের টাইম দেখাচ্ছে। যদি ইউএসএ টাইম দেই, তাহলে গুগল কি ইউএসএ টাইম দেখাচ্ছে। নট অনলি দ্যাট, ও আরো কিছু সোর্সেস দেখাচ্ছে যেগুলোতে আমি ইউএস এর কারেন্ট টাইমটা দেখতে পারবো। কারেন্ট টাইমটা কি করতে পারবো? দেখতে পারবো। এবং আমি যদি লিখি হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা যদি লিখি আমি, তাহলে বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা। আবার যদি লিখি ইউএসএ, তাহলে ইউএস এর ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি। হ্যাঁ, আবার আমি যদি লিখি হোয়াট ইজ এসইও, তাহলে ও দেখাচ্ছে এসইও ডেফিনেশনটা কি। ঠিক আছে, আমি যেইটাই লিখি, তোমার মনে যেইটাই আসে তুমি সেইটা দিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ করবা, সেটার বিপরীতে ও অ্যান্সার করার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা, তোমার যে কারো মনে কোনো একটা কোশ্চেন আঁকো দেখি, পারো কিনা। সান, তোমার মনে একটা হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। তাহলে আমি সার্চ ইঞ্জিনে সার্চ করছি, এটা গুগল। এটা কি? google.com। এই গুগল হচ্ছে বিশ্বের সব থেকে পপুলার সার্চ ইঞ্জিন। সেইখানে আমি সার্চ করছি হচ্ছে কোন কিওয়ার্ড দিয়ে? হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, অথবা কোন কোয়ারি দিয়ে? হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। তাহলে গ্রাফিক ডিজাইনের ডেফিনেশনটা গুগল আমাকে দেখায় দিচ্ছে। গ্রাফিক ডিজাইন ইজ দ্য আর্ট অফ ইউজিং ভিজুয়াল এলিমেন্ট লাইক। ভাইয়া সাউন্ড নাই, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে গ্রাফিক ডিজাইনের ডেফিনেশনটা আমরা পাইছি না? আচ্ছা, তোমার মনে কোনো কোশ্চেন? এসিও তো একটু আগে দিলাম। আচ্ছা, ঠিক আছে, তোমার? হুম, আচ্ছা, তাহলে স্টেপস। সাউন্ড সাউন্ড শোনা যায়, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা, স্টেপস, তাহলে এসিওর ধাপগুলো কি? এসিওর ধাপগুলো কি? এসিওর ধাপগুলো কি? আচ্ছা, তাহলে স্টেপস ফর ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, স্টেপ মানে ধাপ। স্টেপ মানে কি? স্টেপ মানে ধাপ। ঠিক আছে, তাহলে ডিজিটাল মার্কেটিং এর ধাপগুলো দেখায় দেবে। ধাপগুলো কি? দেখায় দেবে। আচ্ছা, তাহলে ডিজিটাল মার্কেটিং এর ধাপগুলো হচ্ছে, প্রথমে আমার মার্কেট অডিট করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে অবজেক্ট ডিফাইন করতে হবে, গোল সেট করতে হবে, তারপরে কাস্টমার আইডেন্টিফাই করতে হবে, তারপরে ডিজিটাল কমিউনিকেশন করতে হবে। হ্যাঁ, তারপরে ক্যালেন্ডার করতে হবে মার্কেটিং এর জন্য, তারপরে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে এই স্টেপগুলো দেখায় দিচ্ছে। আচ্ছা, পলাশ, তোমার মনে কোনো কোশ্চেন আছে? মামা স্ক্রিন আবার অফ হয়ে গেছে।
ঠিক আছে। পলাশের মনে কোনো কোশ্চেন? আচ্ছা, আমরা দিব হোয়াট ইজ এআই, বা অথবা হোয়াট ইজ 2+2। 2+2 কত? 4। তাহলে 1 USD সমান হোয়াট বিডিটি? 1 USD সমান বাংলাদেশি টাকা কত টাকা? 121 টাকা। তুমি যেইটাই সার্চ দাও সেটাই কি আসবে। হ্যাঁ, ইভেন আমি যদি এসইও টিউটোরিয়াল দেই তাহলে ভিডিও দেখতে পারবো। এখানে কি দেখতে পারবো? ভিডিও। গুগল কি শুধু ওয়েবসাইট ইন্ডেক্স করে? অলের মধ্যে বেসিক্যালি ওয়েবসাইট লিঙ্কগুলো পাবো, কিন্তু আমি যদি ভিডিওতে ক্লিক করি তাহলে ভিডিও লিঙ্ক পাবো। কি পাবো? হ্যাঁ, আবার যদি শর্ট ভিডিওতে ক্লিক করি তাহলে শর্ট ভিডিও পাবো। যদি ইমেজে ক্লিক করি ইমেজ পাবো, শুধু ইমেজ, ওই রিলেটেড ইমেজ আসবে। ক্লিয়ার? আচ্ছা, যদি ফোরামে ক্লিক করি ফোরাম পাবো। কি পাবো? ফোরাম পাবো। যদি ওয়েবে ক্লিক করি শুধু ওয়েবসাইট পাবো। শুধু কি পাবো? যদি নিউজে ক্লিক করি নিউজ রিলেটেড ওয়েবসাইট গুলো পাবো। ক্লিয়ার? যেমন 99 সিগন্যালস, এটা একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। ফ্রিল্যান্সিং এর নিউজ সাধারণত এরা পাবলিশ করে। হ্যাঁ, আবার যদি মোরে যাই, যদি বুকে ক্লিক করি তাহলে এসইওর বই আসবে। কি আসবে? বই আসবে। হ্যাঁ, যদি ফিন্যান্সে ক্লিক করি তাহলে টাকা পয়সা রিলেটেড কিছু আসবে। এনিওয়ে, আমরা হচ্ছে এসইওটা হচ্ছে কি, এসইওর ডেফিনেশনটা বলতে গেলে আগে সার্চ ইঞ্জিন চিনতে হবে। তাহলে এইটাও একটা, গুগল একটা কি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা ইঞ্জিন যেখানে মানুষ তার কোশ্চেন অথবা কোনো কোয়ারি, হ্যাঁ, অথবা কোনো ওয়ান্ট, হ্যাঁ, অথবা তার যে জানার কোনো বিষয় সেটা সাবমিট করে। কি করে? সাবমিট করে অথবা সার্চ ফর্মে ইউজ করে ওই কোয়ারিটা। সার্চ ইঞ্জিন কি করে? ওইটার জন্য রিলেভেন্ট রেজাল্ট শো করে। তাহলে এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, এখন এটা হচ্ছে প্রসেস অফ ইমপ্রুভিং ওয়েবসাইটস ভিজিবিলিটি অন সার্চ ইঞ্জিন লাইক গুগল, বিং অ্যান্ড ইয়াহু। তাহলে আমি যখন ড্রিম আইটি গ্লোবাল দিয়ে সার্চ দিচ্ছি তখন গুগল আমার ওয়েবসাইটটা এখানে দেখাচ্ছে। তাহলে এই ওয়েবসাইটটা যদি আমি ওপেন করি তাহলে আমার ওয়েবসাইটটা একটা ভিজিটর পাইলো। কি পাইলো? ভিজিটর পাইলো। হ্যাঁ, এখন এই ভিজিটর তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারে, বা এই যে সেন্ড প্রপোজাল করতে পারে, অথবা কন্ট্যাক্ট কাছে গিয়ে ক্লিক আমার সাথে যোগাযোগ করতে পারে। যখনই যোগাযোগ করবে আমার লাভ, আমি একটা ক্লায়েন্ট পাইলাম। দেখা যাচ্ছে ও একটা কন্ট্রাক্ট করলো আমার সঙ্গে যে মান্থলি $200। ঠিক আছে, $100 অ্যাডভান্স দেন, আমি কাজ করে দিচ্ছি। কাজটা 2 বছরও চলতে পারে, 5 বছরও চলতে পারে, কোয়ালিটির উপর। এখন তাহলে সার্চ ইঞ্জিন হয়ে বেসিক্যালি কোনো ওয়েবসাইট তাহলে ভিজিটর পায়। কি পায়? ভিজিটর পায়। সার্চ ইঞ্জিন সাধারণত ওয়েবসাইটকে ইন্ডেক্স করে। সেটাও হতে পারে ভিডিও টাইপের ওয়েবসাইট, সেটা হতে পারে ইমেজ টাইপের ওয়েবসাইট, সেটা হতে পারে কোনো ফোরাম, সেটা হতে পারে কোনো নিউজ টাইপের ওয়েবসাইট। ওয়েবসাইটের টাইপ আমাদের অনেকগুলো আছে। ঠিক আছে, কি গত ক্লাসে মনে হয় একটু আলোচনা করেছিলাম। তো আমি যেইটাই বলি না কেন সবই আলটিমেটলি একটা ওয়েবসাইট অথবা ওয়েব পেজ। তাহলে সার্চ ইঞ্জিন মূলত ওয়েব পেজগুলোকে ইন্ডেক্স করতেছে। কি করতেছে? ইন্ডেক্স করতেছে। ইন্ডেক্স মানে তাদের হচ্ছে একটা তালিকাবদ্ধ করা। যেমন আমাদের এই যে এই ড্রিম আইটি গ্লোবাল গ্রুপে আমরা অনেককে তালিকাভুক্ত করে ইন্ডেক্স করে ও তাদেরকে গ্রুপে অ্যাড করছি। তো সার্চ ইঞ্জিন একটা ওয়েবসাইট যখনই আমরা বিল্ড করব, ডেভেলপার যখনই বিল্ড করবে, সার্চ ইঞ্জিন কি করে? ওদের ক্রাউলার আছে। কি আছে? ক্রাউলার আছে। যেমন ওই যে ইন্টারনেটের যে গ্রামীণ ফোনের ক্রাউলার আছে না? হ্যাঁ, সিম যেখানেই যাক খুঁজে বের করে তোমাকে ও নেটওয়ার্ক সেবা দেবে। কি সেবা দেবে? তেমনি এই সার্চ ইঞ্জিনের ক্রাউলার আছে। যখনই কোনো ওয়েবসাইট কেউ বিল্ড করবে তখন ওই ওয়েবসাইটকে ওর সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি ক্যাচ করবে। ক্যাচ করে ওর একটা সার্ভার আছে, সেই সার্ভারে তালিকাভুক্ত করবে। কি করবে? অর্থাৎ খাতায় লেখার মতো। খাতাটা ধরো সার্ভার, যখনই ধরো আলিফ একটা ওয়েবসাইট বানাইলো, হ্যাঁ, আমি আমার খাতায় ওই ওয়েবসাইটে লিখে রাখলাম। তো অ্যাজ লাইক অ্যাজ এ নোট অথবা এ বুক। তো সার্ভারটাও একটা খাতা এবং বইয়ের মতো। একটা ওয়েবসাইট যখনই বিল্ড হয় অটোমেটিক্যালি ইন্টারনেট থেকে ও ইন্ডেক্স করে। কি করে? হ্যাঁ, যেমন আমরা এই যে ব্রাউজারটা ইউজ করতেছি এটা তো গুগলের ব্রাউজার। কার ব্রাউজার? যখনই একটা ওয়েবসাইট তুমি গুগলে ওপেন করলো তো আর কিচ্ছু লাগবে না, ওর ক্রাউলাররা ওর নিজস্ব ব্রাউজার থেকেই পেয়ে যাচ্ছে। এরকম অনেক সিস্টেমে ক্রাউলার অন্য ব্রাউজারে গেলেও সার্চ ইঞ্জিন কি করবে? ইন্ডেক্স করবে। আচ্ছা, ইন্ডেক্স শুধু কি ইন্ডেক্স করেই ক্ষান্ত হচ্ছে?
ইন্ডেক্স করলো আগে, ইন্ডেক্স করার পরে আবার একটা রেজাল্ট দেখাচ্ছে। যেমন আমি হেলথ টিপস লিখলাম। আচ্ছা, হেলথ টিপস আরো বেটার এক্সাম্পল হচ্ছে মোবাইল ফোন স্টোর। মোবাইল ফোন স্টোর। আচ্ছা, ঢাকা দিলাম, কি দিলাম? তাহলে এইভাবে ধরো আমি ঢাকায় গিয়েছি, গিয়ে আসলে বুঝতে পারতেছি না যে কোন মোবাইল স্টোরটা ভালো। আমি নিয়ত করছি আমি গুগল থেকে ভালো একটা মোবাইল স্টোর খুঁজে বের করে ওইখানে আমি আমার মোবাইল ফোনটা কিনবো। তাহলে আমি গুগলে সার্চ করলাম কি দিয়ে? মোবাইল ফোন স্টোর ঢাকা। এখন প্রথমে যেটা আসছে, মানুষ কিন্তু বেশিরভাগ মানুষ ওইটাতে ক্লিক করবে। তারপরে আবার ফিডব্যাক দেখো, 435টা ফিডব্যাক। হ্যাঁ, স্কোরটা আবার হচ্ছে এভারেজ 4.8, মানে ভালো, উইদিন 5। উইদিন কি 5। তাহলে এই সাইটটাতে আমি ঢুকবো, এই সাইটটাতে কি করব? ঢুকবো। হ্যাঁ, এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এদের একটা ওয়েবসাইট আছে। কি আছে? আচ্ছা, এদের ওয়েবসাইট মনে হয় নাই, এদের হচ্ছে সিম্পলি গুগল ম্যাপের লিংক আছে। আচ্ছা, আমি দ্বিতীয়টাতে গেলাম। আছে, ওয়েবসাইট আছে। হ্যাঁ, এই যে ওয়েবসাইট। এদের ওয়েবসাইট আর ফেসবুকটা অ্যাড করছে। ফেসবুকটাও একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট। এরা কোম্পানি ওয়েবসাইট অ্যাড না করে ফেসবুক অ্যাড করছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এক কাজ করব, আমরা এটাতে ক্লিক করব। তাহলে এইখানে দেখা যাচ্ছে aDhaka.com, অনেকগুলো শোরুম এরা লিস্ট করছে, তাই না? আচ্ছা, তাহলে এই aDhaka.com আমি গুগল থেকে পাইলাম। এইখানে গিয়ে আমি যদি একটা মোবাইল ফোন কি করি, একটা যদি কিনি, এখানে অনেক ধরনের ব্র্যান্ড আছে। ঠিক আছে? আচ্ছা, এই ব্র্যান্ডের মোবাইল ফোনগুলো আমি এখানে কিনতে পারবো। কি করতে পারবো? মোবাইল ফোনগুলো, যে এখানে মোবাইল, এটার দাম কত? 12,990 টাকা, এটার দাম 9,500 টাকা। আমি অনলাইনে অর্ডার করা দেখাইছিলাম না, ওইখানে আমি ওই স্টাইলে অর্ডার করতে পারবো। আচ্ছা, এখন আমার মেইন উদ্দেশ্য ওইটা না, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে ওয়েবসাইটগুলো প্রথমের দিকে থাকবে সেগুলোতে কিন্তু ভিজিটর বেশি আসবে। মানুষ যে সার্চ ইঞ্জিনে একটা কিওয়ার্ড অথবা কোয়ারি দিয়ে যে সার্চ করলো, করার পরে মানুষ কি নিচের দিক থেকে ভিজিট করবে না উপরের দিক থেকে? আবার পেজ আছে কিন্তু, সেকেন্ড পেজে গেলেও তুমি মোবাইল ফোন স্টোরি পাবা। ঢাকার কোন জায়গার? ঢাকার। আবার থার্ড পেজে যদি যাও, থার্ড পেজেও যে ওয়েবসাইটগুলো, সেগুলোতেও তুমি বিক্রয়.com। থার্ড পেজে কি পেয়েছি আমরা? বিক্রয়.com। মানে এইভাবে চলতেই থাকবে। হ্যাঁ, এই রিলেটেড রেজাল্ট গুগল অনেকগুলো ইন্ডেক্স করছে। হ্যাঁ, কোন কিওয়ার্ডের বিপরীতে? মোবাইল ফোন স্টোর ঢাকা। তাহলে ধরা যাক এই কিওয়ার্ডটা দিয়ে গুগল ওয়েবসাইট ইন্ডেক্স করেছে সাপোজ 20,000। তাহলে 20,000-কে কি ফার্স্ট পেজে নিয়ে আসা সম্ভব? ফার্স্ট পেজে আছে কতগুলো সাইট? ধরো গুগল ম্যাপ শো করতেছে অনলি 3টা, আর নর্মাল লিস্টিং শো করতেছে 1টা 2টা 3 4 5 6 7 8 9 10। তাহলে ফার্স্ট পেজে 10টা, এইভাবে সেকেন্ড পেজে যদি যাই, সেকেন্ড পেজেও 10টা, থার্ড পেজে যদি যাই, থার্ড পেজেও 10টা। দ্যাট মিনস এই মোবাইল ফোন স্টোর ঢাকা এই কিওয়ার্ডটা দিয়ে অথবা এই কোয়ারিটা দিয়ে গুগল যদি 20,000 ওয়েবসাইটকে তালিকাভুক্ত করে থাকে, 20,000-কে কি ফার্স্ট পেজে নিয়ে আসা সম্ভব? হ্যাঁ। আচ্ছা, তার মানে যে গুগল ওয়েবসাইটকে র্যাঙ্ক করে, শুধু তালিকাভুক্তই করে না, আবার কি করে? র্যাঙ্ক করে। এই র্যাঙ্কগুলো করে সেই র্যাঙ্কিং এর ভিত্তিতে ফার্স্ট পেজে শো করে, সেকেন্ড পেজে শো করে, থার্ড পেজে শো করে। যে এ প্লাস পাইলো তাকে ফার্স্ট পেজে শো করলো, যারা কি দেখা যাচ্ছে এ গ্রেড পাইলো তাদেরকে সেকেন্ড পেজে শো করলো, যারা এ মাইনাস পাইলো তাদেরকে কি থার্ড পেজে, যারা দেখা যাচ্ছে যে বি গ্রেড পাইলো তাদেরকে ফোর্থ পেজে। এইভাবে র্যাঙ্কিং করে। এখন গুগল তো টাকার বিনিময়ে র্যাঙ্ক করে না। এখন 20,000 ওয়েবসাইট আছে ওই রিলেটেড, সবাইকে কি প্রথম পেজে রাখা সম্ভব? প্রথম পেজে অনলি গুগল রাখে 10টা অর্গানিক লিস্টিং। কয়টা? 10টা। এখন 10 জনকে রাখা সম্ভব। দ্যাট মিনস গুগল শুধু ইন্ডেক্স করছে 20,000 ওয়েবসাইটকে, অর্থাৎ ওর সার্ভারে তালিকাভুক্ত করছে 20,000 ওয়েবসাইটকে, কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটকে আবার র্যাঙ্ক করছে। কি করছে? প্রত্যেকটা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, এইভাবে পেজ ওয়াইজ শো করার জন্য গুগল কি করছে? র্যাঙ্ক করছে। তাহলে এসইও সংজ্ঞাটা এখন বোঝা যাবে। সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও ইজ দ্য প্রসেস অফ ইমপ্রুভিং ওয়েবসাইট ভিজিবিলিটি অন সার্চ ইঞ্জিন লাইক গুগল, বিং, ইয়াহু হোয়েন ইউজার সার্চেস ফর ইনফরমেশন অনলাইন। যখন ইউজারেরা কোনো ইনফরমেশন অনলাইনে খোঁজে,
সার্চ ইঞ্জিন ইউজেস কমপ্লেক্স অ্যালগরিদম টু ডিসপ্লে দ্য মোস্ট রিলেভেন্ট রেজাল্ট। তাহলে সার্চ ইঞ্জিন কি করে? রিলেভেন্ট রেজাল্ট শো করে। যখন ইউজাররা কোনো ইনফরমেশন পাওয়ার জন্য গুগলে সার্চ করে, সার্চ ইঞ্জিন কি করে? রিলেভেন্ট রেজাল্টগুলো ডিসপ্লে করে, শো করে। ঠিক আছে কি? আচ্ছা, এখন তাহলে এসইওটা কি? এসইওটা হচ্ছে এই যে র্যাঙ্কিংয়ে যে প্রথম পেজে আসা বা দ্বিতীয় পেজে আসা, অর্থাৎ র্যাঙ্কিংয়ে প্রথম পেজে আসার জন্য যে প্রসেসগুলো, যে মেথডগুলো আমি ফলো করব, সেটাই এসইও। যেহেতু সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করে, সার্চ ইঞ্জিন কি করে? সার্চ ইঞ্জিন যেহেতু র্যাঙ্ক করে, তাহলে এই র্যাঙ্কিংয়ে প্রথমের দিকে আসার জন্য অথবা অর্গানিক ট্রাফিক, এই এসইও থেকে যে ভিজিটরটা এই বিক্রয়.com পাইলো, এটা ডিরেক্ট ট্রাফিক না, এটাকে বলবো অর্গানিক ট্রাফিক। সার্চ ইঞ্জিনের পেজ হয়ে কোনো ট্রাফিক যদি আমরা পাই, ওইটার নাম কি? অর্গানিক ট্রাফিক। অর্থাৎ অর্গানিক ট্রাফিক ইনক্রিজ করার জন্য বা বৃদ্ধি করার জন্য যে মেথডগুলো আমি ফলো করব, সাপোজ লিঙ্ক বিল্ডিং, অন পেজ এসইও, সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে কি কন্টেন্ট মার্কেটিং, যে মেথডগুলো আমি ফলো করব, সেই মেথডগুলোকেই বলে এসইও। হ্যাঁ, অথবা কেউ কেউ বলে এসইও হচ্ছে অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করার জন্য প্রসেস। আবার কেউ কেউ বলে যে আমার ওয়েবসাইটকে র্যাঙ্কিং এর জন্য কোথায়? সার্চ ইঞ্জিনে। আমার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার জন্য যে মেথডগুলো আমি ফলো করি, সেই মেথডগুলোকেই এসইও বলে। তাহলে মোটামুটি সার্চ ইঞ্জিন ক্লিয়ার, এসইও ক্লিয়ার। আর অর্গানিক ট্রাফিকটা কি? আমি এইরকম করে যদি ঢুকি, দেখো, যদি এইরকম করে আমি ঢুকি, আচ্ছা, তাহলে এটা ডিরেক্ট ট্রাফিক। আমি কি গুগল থেকে গিয়েছি? আমি ব্রাউজারে ডিরেক্ট ওয়েবসাইটটা টাইপ করেছি, এটা হচ্ছে ডিরেক্ট ট্রাফিক। আবার যদি আমি এইভাবে গুগল হয়ে ঢুকি, সার্চ ইঞ্জিন, অর্থাৎ গুগলটা কি? সার্চ ইঞ্জিন। যদি সার্চ ইঞ্জিন হয়ে ঢুকি, তাহলে এই ট্রাফিকটা আমি পাইলাম অর্গানিক ট্রাফিক। গুগল এগুলো ক্যালকুলেট করে, কয়টা অর্গানিক ট্রাফিক পাইলা, কয়টা ডিরেক্ট ট্রাফিক পাইলা, কয়টা সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক পাইলা, এগুলো গুগল কি করে? ট্র্যাক করে। এগুলো কি করে? ট্র্যাক করে। তাহলে মোটামুটি সার্চ ইঞ্জিনের ডেফিনেশনটা আমরা পাইলাম। সার্চ ইঞ্জিনের ডেফিনেশনটা কি? পাইলাম। এখন সার্চ ইঞ্জিনটা কাজ করে কিভাবে? সার্চ ইঞ্জিনটা কাজ করে হচ্ছে, সার্চ ইঞ্জিনের নিজস্ব ক্রাউলার আছে। এই যে গ্রামীণ ফোনের যে ইন্টারনেট, গ্রামের মধ্যে গেলেও দেখবা যে ওই টানতেছে, আমার যে নেটওয়ার্ক আইসি আছে, নেটওয়ার্ক ধরে নিয়ে আসতেছে। ক্রাউলার আছে, সেই ক্রাউলারের কাজ হচ্ছে খুঁজে বেড়ানো। আচ্ছা, তাহলে যখনই কোনো ওয়েবসাইট বিল্ডিং হবে, সার্চ ইঞ্জিন কি করবে? ওটাকে খুঁজে বের করবে, সেটা যে কোনো মারফতে হোক খুঁজে বের করবে। ঠিক আছে? ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে হোক বা ব্রাউজার স্টাইলে হোক। আচ্ছা, খুঁজে বের করে ওর কাজই হচ্ছে খুঁজে বের করে ইন্ডেক্স করা। খুঁজে বের করে কি করা? মানে তার সার্ভারে তালিকাভুক্ত করা, খাতায় লিখে রাখা। তারপরে তো র্যাঙ্কিং এর প্রশ্নটা তার পরের বিষয়। আচ্ছা, তাহলে সার্চ ইঞ্জিনটা কাজ করে হচ্ছে, সার্চ ইঞ্জিনের নিজস্ব ক্রাউলার আছে, অ্যাজ গ্রামীণ ফোনের যে নেটওয়ার্ক, বাংলা লিংকের যে নেটওয়ার্ক, ওই রকম করে এই ক্রাউলার গুলো কাজ করে। ঠিক আছে? তাহলে এই ক্রাউলার গুলো একটা ওয়েবসাইট যখনই বানানো হয়, ডেভেলপ করা হয়, এই ক্রাউলারের কাজ হচ্ছে সেই ওয়েবসাইটটাকে খুঁজে বের করে তালিকাভুক্ত করা। তাহলে এইভাবে সার্চ ইঞ্জিন কাজ করে। আর একটা কি? আচ্ছা, আর একটা গুগলের নিজস্ব বোট আছে। গুগলের নিজস্ব কি আছে? বোট, রোবট সফটওয়্যার আছে। তারা দেখা যাচ্ছে তোমাদের অজান্তেই একটা ওয়েবসাইট ভিজিট করে। কি করে? তোমরা জানোই না, ওই বোট তোমাদের ওয়েবসাইটে ভিজিট করে, এটার কন্টেন্টকে স্ক্যান করে। তোমরা জানোই না, তুমি যে ওয়েবসাইটটা বানাইছো, এটা গুগলের যে সফটওয়্যার আছে, বোট আছে বা ক্রাউলার আছে, এটাকে খুঁজে বের করে ওর ওয়েবসাইটটাকে আবার কন্টেন্ট গুলো চেক করে। ওই কন্টেন্ট কি? এখন একটা কন্টেন্ট হচ্ছে, আমার এটা একটা ওয়েবসাইট, এটা একটা কি? ওয়েবসাইট। এইখানে আমি যা কিছু দেখতেছি সবই কন্টেন্ট। এই যে টেক্সটের লেখাটা দেখতেছি, এটা কন্টেন্ট। এই লোগোটা দেখতেছি, এটা কন্টেন্ট। মেনুগুলো দেখতেছি, এটা কন্টেন্ট। এই প্যারাগ্রাফগুলো দেখতেছি, এটা কন্টেন্ট। এই হেডিংটা দেখতেছি, এটা কন্টেন্ট। ইমেজটা দেখতেছি, এটা কন্টেন্ট। যদি ভিডিও থাকতো, ভিডিওগুলোও কন্টেন্ট। অর্থাৎ আলটিমেটলি একটা ওয়েবসাইটের মধ্যে যা কিছু থাকে অথবা যা কিছু ভিজুয়ালি দেখা যায়, সবই কন্টেন্ট। আচ্ছা, এই জিনিসগুলো গুগল স্ক্যান করে, চেক করে, যে দেখি তো এর কন্টেন্টের কোয়ালিটি কেমন। আমি যে একে র্যাঙ্ক দেবো, হুমসিকেলি র্যাঙ্ক দিব? গুগলের বোট আবার ওই কন্টেন্টের কোয়ালিটিটা চেক করে। কি করে? কন্টেন্টের কোয়ালিটি চেক করে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, কোয়ালিটি চেক করে তারপরে কি করে?
ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক কতগুলো আছে সেগুলো আবার গণনা করে। ইন্টারনাল লিঙ্ক আছে কতগুলো, এক্সটার্নাল লিঙ্ক আছে সেগুলো কাউন্ট করে, গণনা করে। ঠিক আছে, অর্থাৎ আমার ওয়েবসাইটে কতগুলো লিঙ্ক আছে জানো? লার্ন মোরে যদি ক্লিক করি, আচ্ছা না এইখানে সেন্ড মি এ প্রপোজালে যদি ক্লিক করি, আচ্ছা এটাও কেন জানি লিঙ্ক করা নাই, এগুলো কেন জানি লিঙ্ক করা নাই। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমি অন্য ওয়েতে যাচ্ছি। সাপোজ আমি ফেসবুকে যাই, তাহলে ফেসবুকে গেলাম, এখান থেকে আমি আমার ওয়েবসাইট থেকে ফেসবুকে গেলাম, ফেসবুকটা ওপেন হলো। কি হলো? ফেসবুকটা ওপেন হলো। আবার যদি টুইটারে ক্লিক করি, টুইটার ওপেন হবে। অর্থাৎ আমার ওয়েব পেজ থেকে যদি আমি অন্য কোনো একটা ওয়েবসাইটে যাই, তাহলে এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এটাকে কি বলা হচ্ছে? অর্থাৎ আমার ড্রিম আইটি গ্লোবালের সঙ্গে ওই লিঙ্কের কোনো মিল নাই, তাহলে এইটাকে বলা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আবার আমার পেজ থেকে যদি আমি অন্য পেজে যাই, যেমন সেন্ড মি এ প্রপোজালে যদি ক্লিক করি, আলিফ এগুলো কাজ করে না কেন? সেন্ড মি এ প্রপোজাল কি করে রাখছো এগুলো? আচ্ছা অন্য পেজে গেলাম। হ্যাঁ আচ্ছা, গিয়ে সেন্ড মি এ প্রপোজালে যদি ক্লিক করি, তাহলে আমার এক পেজ থেকেই আর এক পেজে যাচ্ছে। অর্থাৎ আমার এই ড্রিম আইটি গ্লোবাল, এটা আমার একটা পেজ, পেজের এক্সটেনশনটা কি? বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। এই পেজ থেকে আমি যদি সেন্ড মি এ প্রপোজালে যাই, তাহলে dreamITglobal.com ওটা কমন থাকলো, ওটা চেঞ্জ হলো না। ওইটার পরে যে এক্সটেনশনটা আছে, পারমালিঙ্কটা আছে, ওইটা শুধু কন্টাক্ট হয়ে গেল, কন্টাক্ট পেজে চলে গেল। তাহলে আমারই এক পেজ থেকে যদি আর এক পেজে যাই, সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। সেটাকে কি বলা হচ্ছে? ইন্টারনাল। তাহলে গুগল আবার নট অনলি কন্টেন্ট স্ক্যান করে, গুগল হচ্ছে একটা ওয়েব পেজে কতগুলো ইন্টারনাল লিঙ্ক আছে, এক্সটার্নাল লিঙ্ক আছে, সেগুলোও গণনা করে। গুগলের যে ক্রাউলার আছে, গুগলের যে বোট আছে, গুগলের যে সফটওয়্যার আছে, তারা এই কাজটা করে। ঠিক আছে, তাহলে সার্চ ইঞ্জিন মোটামুটি পাওয়ারফুল, মোটামুটি কি এগুলো কিন্তু সার্চ ইঞ্জিন বেসিক্যালি করে। হ্যাঁ আচ্ছা, তারপরে আরো কি করে গুগল? আরো হচ্ছে একটা ওয়েবসাইটের স্পিড কেমন, একটা ওয়েবসাইটের স্পিড কেমন এটা চেক করে। অর্থাৎ দেখো, আমি এই ওয়েবসাইটটা, আমার সাইটের কিন্তু স্পিড মাশাআল্লাহ ভালো। যদি এটাতে আমি ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে যে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমার সাইটটা ওপেন হলো। হ্যাঁ অর্থাৎ এটা গুগল দেখে যে একটা ওয়েবসাইটে যখন সে ভিজিট করে, এখানে কিন্তু ড্রিম আইটি গ্লোবাল দিয়ে আরো একটা ওয়েবসাইট আছে, SR ড্রিম আইটি, এটাতে ক্লিক করি, দেখো এটা কিন্তু ঘুরতেইছে 5 সেকেন্ড 6 সেকেন্ড পরে লোড নিল। তাহলে আমারটা লোড নিল 2 সেকেন্ড পর, ওই সাইটটা লোড নিল 6 সেকেন্ড পর। গুগল এইটাও চেক করে যে তোমার ওয়েবসাইটের স্পিড কেমন, তোমার ওয়েবসাইটের কি স্পিড কেমন। হ্যাঁ আরো কি চেক করে গুগলের ক্রাউলাররা? আরো চেক করে হচ্ছে তোমার ওয়েবসাইটের স্ট্রাকচার, কন্টেন্টের স্ট্রাকচারটা কেমন, হজবরল না সাজালো গোছালো, নাকি কন্টেন্টের কোয়ালিটিটা কেমন, নাকি তুমি কোথায় থেকে কপি করছো। ঠিক আছে, গুগল এইটাও চেক করে, গুগল এইটাও কি করে? চেক করে। তাহলে গুগলের ক্রাউলার, নিজস্ব ক্রাউলার বা সফটওয়্যার বা বোর্ড এই কাজগুলো করে। আরো কি করে? গুগল তালিকাভুক্ত করে, যেটা একটু আগে আমি বলেছি। ঠিক আছে, তুমি যখনই দেখা যাচ্ছে তুমি একটা ওয়েবসাইটের বিভিন্ন শুধু, আচ্ছা আমার এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের কি পেজ একটা? এগুলো কিন্তু সবই পেজ, এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছে। গুগল নট অনলি ইন্ডেক্স করে, গুগল আবার আমার ওয়েবসাইটে যে অন্য অন্য পেজগুলো আছে সেগুলোও ইন্ডেক্স করে, শুধু হোম পেজ না। .com পর্যন্ত এটা আমার হোম পেজ, এটা আমার কি পেজ? হোম পেজ। হ্যাঁ কিন্তু আরো যে পেজগুলো আছে সেগুলোও তালিকাভুক্ত করে। আচ্ছা তারপরে আরো কি করে? আরো কি করে? আচ্ছা সেগুলো হচ্ছে রিলেভেন্সের ভিত্তিতে, অর্থাৎ একজন ব্যক্তি যখন কোনো কিওয়ার্ড ইউজ করবে, হ্যাঁ একটা ব্যক্তি যখন কোনো কিওয়ার্ড ইউজ করবে, তারই বিপরীতে গুগল ওইটাকে ইন্ডেক্স করে। তার বিপরীতে কি করে? অর্থাৎ নির্দিষ্ট কিওয়ার্ডের বিপরীতে, এই যে এখানে কিওয়ার্ড লেখা আছে, কি লেখা আছে? কিওয়ার্ড লেখা আছে, এই কিওয়ার্ডের বিপরীতে ইন্ডেক্স করে। যেমন আমি এখানে যদি ড্রিম আইটি গ্লোবাল কন্টাক্ট দিই, কি দিব? কন্টাক্ট, তাহলে কিন্তু আমার কন্টাক্ট পেজটা শো করবে। কি পেজ শো করবে? দেখো, তাহলে গুগল এখন বুঝতেছে না, এই তো শুধু ড্রিম আইটি গ্লোবালের পেজ খুঁজতেছে না, এই ড্রিম আইটি গ্লোবালের কন্টাক্ট পেজটা খুঁজতেছে। এখন কিন্তু আমার কন্টাক্ট পেজটা আসলো গুগল থেকে। কি পেজ আসলো? আচ্ছা, এটা বলার উদ্দেশ্য হচ্ছে গুগল শুধু আমার একটা পেজে ইন্ডেক্স করে না, আমার ওয়েবসাইটে আরো যেগুলো পেজ আছে সেগুলোও কি করে? ইন্ডেক্স করে। আচ্ছা তাহলে ইন্ডেক্স তো আমরা আগেই বলেছি।
তারপরে থার্ড স্টেপে হচ্ছে সার্চ ইঞ্জিনের তিনটা কাজ। একটা হলো ক্রাউল করা, অর্থাৎ ওর ওয়েবসাইটের কোয়ালিটি কেমন সেগুলো চেক করা, ওয়েবসাইট বানান মাত্রই সেগুলো খুঁজে বের করা, ওটা সাইট স্পিড চেক করা, কন্টেন্টের কোয়ালিটি চেক করা। প্রথম স্টেপে হচ্ছে ক্রাউলিং করা। দ্বিতীয় স্টেপে হচ্ছে ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করা, ওই ক্রাউলিং এর ভিত্তিতে কি করা, হ্যাঁ আরো যেগুলো অন্য অন্য পেজ আছে হ্যাঁ সেগুলো সহ ইন্ডেক্স করা। আবার দেখো আমি যদি ড্রিম আইটি গ্লোবাল ফেসবুক লিখি তাহলে কিন্তু আমার ফেসবুকটা আসবে। তখন গুগল মনে করতেছে যে ড্রিম আইটি গ্লোবালের ফেসবুক পেজটা এরা খুঁজতেছে। ক্লিয়ার? এই যে আমার ফেসবুক পেজ আসছে। ক্লিয়ার? আচ্ছা, থার্ড স্টেজে গিয়ে এই র্যাঙ্কিংটা করে, কি করে, র্যাঙ্ক করে, অর্থাৎ এই উপরের যে ডেটাগুলো আছে, যে অ্যাট্রিবিউট গুলো আছে, হ্যাঁ যে র্যাঙ্কিং অ্যাট্রিবিউট গুলো আছে, র্যাঙ্কিং মার্ক বিভিন্ন পয়েন্টে, ধরো স্পিড আপে দিল 10 মার্ক, তারপরে কি কন্টেন্টে দিল 10 মার্ক, লিঙ্ক বিল্ডিং এ দিল 10 মার্ক, তারপরে ওয়েবসাইটে তোমার গ্রাফিক্স এখানে দিল 5 মার্ক। এইভাবে বিভিন্ন মার্কের ভিত্তিতে ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক কতগুলো আছে সেখানে দিল 2 মার্ক। তুমি যদি 100তে 90 পাও, হ্যাঁ 100তে 99 পাও, তাহলে গুগল তোমাকে 1 নম্বরে রাখবে। কোথায় রাখবে? যেমন এই যে হেলথ টিপস, এই 100তে 99 পাইছে, এই 100তে কি 99 পাইছে, যার জন্য একে 1 নম্বরে রাখছে। তাহলে র্যাঙ্কিং অ্যাট্রিবিউট কিন্তু অনেকগুলো আছে। র্যাঙ্কিং অ্যাট্রিবিউট কিন্তু একটা দুইটা না। ওয়েবসাইটের স্পিড, কন্টেন্টের কোয়ালিটি, কন্টেন্টের স্ট্রাকচার, তারপরে কি তুমি কিওয়ার্ড কিভাবে ইউজ করছো, হ্যাঁ ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, তারপরে হচ্ছে তোমার ব্যাকলিঙ্ক কতগুলো আছে, তোমার ওয়েবসাইটে ডিরেক্ট ভিজিটর কেমন আসে, এইরকম অনেকগুলো আমি মেট্রিকগুলো অনেক দেখাবো। শুধু যদি এসইওর ক্লাস আমি 1 বছর নেই শেষ হবে না। এসইও চ্যাপ্টারটা এত বিগ, এত বিগ, হ্যাঁ আর বহির্বিশ্বে এসইও নিয়ে অনার্স করা যায়। তাহলে কতগুলো সাবজেক্ট আছে। ব্যাকলিঙ্ক হচ্ছে তুমি এই ওয়েবসাইটের লিঙ্কটা অন্য সাইটে শেয়ার করলা, এটা ব্যাকলিঙ্ক। আচ্ছা, আমার ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিঙ্ক। এখন এই জিনিসগুলোর উপর গুগল আবার মার্ক দেয়। আবার দ্বিতীয় সেকেন্ড যে সে কিন্তু 99 পায়নি, সে অবশ্যই 98 পাইছে, অথবা 98.99, 99 থেকে কম। এইভাবে গুগল মার্ক দেয়, প্রত্যেকটা ওয়েবসাইটের কোয়ালিটি অনুযায়ী মার্ক দেয়। এটাকে বলা হচ্ছে র্যাঙ্কিং। তাহলে আমরা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে 3টা পয়েন্ট পেয়েছি। প্রথম পয়েন্টটা হচ্ছে ক্রাউলিং, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ইন্ডেক্সিং, থার্ড পয়েন্টটা হচ্ছে র্যাঙ্কিং। তাহলে এই র্যাঙ্কিং কে না চায়? র্যাঙ্কিং হলে ভিজিটর আসবে না। এই যে হেলথ টিপস দিয়ে এই ওয়েবসাইটটা কত ভিজিটর হয় জানো? গুগল থেকে কত লাখ টাকা ইনকাম হয়, এর লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় শুধু গুগল থেকে যে ভিজিটর গুলো যায়। বুঝতে পারছো? গুগল থেকে অর্গানিক ভিজিটর তো অবশ্যই দরকার আছে। হেলথ টিপস দরকার দেখেই তো মানে রিলেভেন্ট, গুগল থেকে যে ভিজিটর গুলো সেগুলো রিলেভেন্ট, অর্থাৎ আমার হেলথ টিপস দরকার। হ্যাঁ, আমি যে ওয়েবসাইটটা যাচ্ছি, ওয়েবসাইটটা ভিজিট করছি, এই ওয়েবসাইটটাও হেলথ টিপস দিচ্ছে, অর্থাৎ এই ভিজিটর গুলোতে আমার বেশিরভাগ ক্ষেত্রে সেলস হয়। কি হয়? সেলস হয়। এই জন্য অর্গানিক ভিজিটরের এত ভ্যালু, অর্থাৎ রিলেভেন্ট ভিজিটর পাচ্ছি। কি পাচ্ছি? রিলেভেন্ট ভিজিটর। এনিওয়ে আমি এসইওর ক্লাসটা আজকে শেষ করে দিচ্ছি।